ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। বেশিরভাগ মানুষ যারা আসলে অফিসগামী কিংবা শিক্ষার্থী যারা রয়েছেন, তারা আসলে অফিস যেতে চরম ভোগান্তিতে আসলে তাদের পড়তে হয়েছে। আমরা যতটুকু জানি যে নগরীতে অল্প বৃষ্টি কিংবা এক নাগারে যদি বৃষ্টি হয়, তাহলে এই ধরনের যে জলবদ্ধতা সেটি একেবারেই নগরীর একটি চিরচেনা দৃশ্য। এবং ঠিক এবারও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। চট্টগ্রাম নগরীর যে সকল নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে চকবাজার, আগ্রাবাদ সহ ব্যাপারীপাড়া, একই সাথে চট্টগ্রামের এই যে কাতালগঞ্জ এলাকা, একই সাথে এই ধরনের যে নিম্নায়ন এলাকাগুলো রয়েছে, সেগুলো কিন্তু এভাবেই হাঁটু থেকে প্রায় পায়ের গোড়ালি সমান পানিতে কিন্তু তলিয়ে আছে। যার কারণে আসলে যারা পথচারী রয়েছেন কিংবা এই ধরনের অনেকে, আমরা যতটুকু জানি যে গেল কয়েকদিন সিএনজি যে গ্যাস পাম্পগুলো রয়েছে, সেখানে কিন্তু এক ধরনের ভোগান্তির চিত্র রয়েছে। তারা আসলে যারা আসলে লাইনে দাঁড়িয়েছেন, তাদের এক ধরনের ভোগান্তি কিন্তু রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে যে সবশেষ তথ্য পেয়েছি, গত 24 ঘন্টায় মোটামুটি 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আর নিশ্চয়ই এই যে চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি যে 109 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজকে সকাল 9টা থেকে, মূলত গতকাল সন্ধ্যা 6টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত। এবং এটি বলা যায় যে একেবারে লঘুচাপ এবং এটির সাথে বঙ্গোপসাগরের যেই সৃষ্ট লঘুচাপ সেটির কারণে এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে, এই ঘটনাগুলোর কারণে মূলত চট্টগ্রাম নগরীতে গতকাল থেকেই এক নাগারে কিন্তু আমরা দেখছি যে বৃষ্টিপাত হচ্ছে। এবং এই বৃষ্টিপাতের কারণে মোটামুটি পুরো সড়ক জুড়েই আসলে যেখানে যেখানে নিচু এলাকা কিংবা যেসব এলাকাগুলোর আশপাশে আসলে আমরা যতটুকু দেখছিলাম যে খালা খননের কাজ চলছে, সেখানে কিন্তু এই ধরনের যেই প্রভাব সেটি কিন্তু দেখা দিয়েছে। বিশেষ করে জলবদ্ধতার কবলে কিন্তু পড়েছে। এটিকে জল বলা যায় কিংবা জলবদ্ধতা, সব কিছু মিলে আসলে সাধারণ মানুষ কিংবা যারা এই পথ দিয়ে হেঁটে চলছেন, তাদের আসলে বেশ ভোগান্তি কিন্তু পোহাতে হচ্ছে। নিশ্চয়ই আমরা যতটুকু দেখেছি যে গতকাল থেকেই কিন্তু চট্টগ্রাম নগরীতে একেবারে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, যেটি সকাল থেকে অব্যাহত ছিল। এবং সবশেষ আজকে সকালের দিকে কিন্তু একেবারে ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্তই 109 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এবং এটির কারণে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা, কাতালগঞ্জ এলাকা এবং চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা, একই সাথে চট্টগ্রাম নগরী যেই সকল নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে চট্টগ্রামের চকবাজারের যে আশপাশে যেখানে আসলে খাল খননের কাজ চলছে, সেই এলাকাগুলোর মধ্যে কিন্তু এই ধরনের যে জলবদ্ধতা সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে। আমরা নিশ্চয়ই এখানে যিনি আসলে কর্তৃপক্ষ রয়েছেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একজন প্রতিনিধিও তিনি এখানে আছেন। আমরা একটু তার সাথে মূলত একটু কথা বলার চেষ্টা করব যে জলবদ্ধতার কারণটা আসলে কি বলছেন তারা। পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে আপনারা 189 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি গত সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 81 থেকে 109 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং পাশাপাশি আপনারা দেখেছেন 3টা 15 থেকে আপনার জোয়ার সৃষ্টি হয়েছে, এটা 9টা 15 মিনিটে শেষ হয়েছে। একসাথে সব কিছু এই আসার কারণে এই যে জোয়ার এবং বাড়ির প্লাবন, বৃষ্টির কারণে এই প্রতিবন্ধকতা পানির জটটা হয়েছে। নিশ্চয়ই এখানে আমরা আরও কয়েকজন আছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা। আসলে জলাবদ্ধতা আমরা চেষ্টা করতেছি কারেক্ট। আমরা যেটা করছি সেটা হলো ড্রেনগুলো কন্টিনিউয়াস আমরা ক্লিন রাখছি, সো দ্যাট পানির প্রবাহটা ঠিক থাকে। প্লাস হলো আপনার এখানে যেই রাস্তাটা আছে, আপনি দেখবেন কয়েকটা রাস্তা মাঝখানে নিচু, যেটা জলাধার তৈরি করে দিছে। তাছাড়া আজকে যে হাইয়েস্ট হাই ওয়াটার আর পানির ভারী বর্ষণ এই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। নিশ্চয়ই আমরা যতটুকু শুনছিলাম যে চট্টগ্রাম নগরীর বিশেষ করে স্বাভাবিকভাবেই যে লঘুচাপের কারণে বৃষ্টিপাত হচ্ছে, সেটির কারণে বলা যাচ্ছে। এবং একই সাথে এই ধরনের যে সড়কগুলো রয়েছে, বিশেষ করে প্রকল্পের আওতাধীন আশপাশে যে সড়কগুলো রয়েছে, সেখানে কিন্তু বেশ কয়েকটি খানাখন্দ থাকে এবং আশপাশে জলবদ্ধতা নিরসন প্রকল্পের যে কাজ সেটি চলাচলের কারণে বেশ প্রতিবন্ধকতা আসলে আছে, যার কারণে আসলে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এবং এটি সাময়িক একটি সমস্যা বলে তারা বলছেন এবং এটি সমাধানে তারা কাজ করছেন বলেও তারা আশ্বাস দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে যেই জলবদ্ধতা সেটির খবরাখবর নিয়ে এই পর্যন্তই। সাথে ছিলাম সাজ্জাদ হুসাইন।